হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। চলে এলাম আজকের একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আজকে কোনো না কোনো জায়গায় যাব। তো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। আর কোথায় যাচ্ছি কোথায় না সব কিছু তোমরা দেখতে থাকো, এই ভিডিওতে বসেই দেখতে পাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে ভিডিওতে। তো চলো, কোথায় যাই কোথায় না সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলে এলাম কাকিমণি তাদের ঘরে। আর আসার সাথে সাথে দেখো, এখানে পুরোহিত মশাই পুজো শেষ করে দিল, কারণ ইনি অনেক তাড়াতাড়ি এসেছিলেন। আর আমারই আসতে একটুখানি লেট হয়ে গেল, কারণ আমার একটু কাজও ছিল। তো যাই হোক, এখানে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এসে দেখলাম, তারপর এখন দেখো পুরোহিত মশাই এখানে যজ্ঞর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। তারপর আমরা সবাই অঞ্জলিও নেব। তো এখানে যজ্ঞের জন্য দেখো রঙ্গোলি দিয়ে কাঠ খড়ি যা যা ছিল সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো যজ্ঞটা হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই মিলে অঞ্জলিও নিয়ে নিব। আর এখানে দেখো পুজোর প্রসাদের জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। তো পুজোর প্রসাদে কি কি থাকছে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে। আর এখানে দেখো, এখন পুজোর প্রসাদে দেওয়ার জন্য মালপোয়া পিঠে এখানে ভেজে নেওয়া হচ্ছে, মানে ভোগের জন্য আলাদা করে, আর সাথে সবাই প্রসাদের জন্য সেপারেট করে ভেজে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে ছোটো কাকুনি দেখো এখানে পিঠে পুলিগুলো ভেজে নিচ্ছে। তো এইভাবে করে এক এক করে সব কটা পিঠে পুলি এখন ভেজে নেওয়া হচ্ছে। আর সাথে ওইদিকে পুজোর প্রসাদের জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো ঠাকুর মশাই, পুরোহিত মশাই এখানে পুজো শেষ করে নেওয়ার পর এখন যজ্ঞের এখানে মানে আগুনটা ধরালো। তো এখানে এখন যজ্ঞও হয়ে যাচ্ছে। তো যজ্ঞ হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর লাগছিল। বিষ্ণু পুজোর যজ্ঞ হচ্ছে, সাথে দেখো আমরা সবাই চারপাশে এখন ঘিরিয়ে, এখানে ছোট দাদা, দিদা, তারপর বৌদি, আমাদের মানে ফ্যামিলি যারা যারা ছিল সবাই এখানে এখন আগুনের যজ্ঞের চারপাশে ঘিরিয়ে বসবো। আর সবাই বলে নাকি যজ্ঞের তাপটা নাকি শরীরে লাগানো অনেকটাই ভালো সবার শরীরের জন্য। তো এখানে আমরা এখন সবাই বসবো। আর এখানে দেখো মিষ্টি বৌদি বাকি যেগুলো মালপোয়া পিঠে ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছে। তো এখানে আমরা সবাই যজ্ঞের চারপাশে এখন বসলাম। আর এখন দেখো যজ্ঞ প্রায় শেষের পথে। তো এখানে এখন দই, ঘি আর সাথে কলা দিয়ে এখানে যজ্ঞটা ঠাকুরমশাই শেষ করে নিল। তো এইভাবে দেখো যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর তারপর যেহেতু আমরা ফ্যামিলির সবাই উপোস ছিলাম, তো সবাই এখন আমরা অঞ্জলিও নিয়ে নিব। আর অঞ্জলির পাঠটা তোমাদেরকে আর এখানে দেখাতে পারলাম না, মানে কে ধরবে কে না, তো তার জন্য সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা মানে শেয়ার করতে পারবো না আর কি। তো যাই হোক, এখানে দেখো যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এই যজ্ঞের লাস্ট অংশটা দিয়ে মানে শেষের অংশটা দিয়ে এখন সবার জন্য টিকাও বানিয়ে নিচ্ছে। সাথে আমরা এখন অঞ্জলি নিয়ে নেব। তো চলো, আর অঞ্জলি নিয়ে নেওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে 15 minutes later. তো এখানে দেখো বন্ধুরা, আমরা সবাই অঞ্জলি নিয়ে নেওয়ার পর এক এক করে সবাই এখন ফ্যামিলি সবাই এখানে যজ্ঞের টিকা সাথে চরণামৃত আর বিষ্ণুর তুলসী যেটা খেতে হয়, মানে গিলে নিতে হয় আর কি। তো যাই হোক, খেতেই বলবো, গিলে নিতে বলবো না। তো যাই হোক, বিষ্ণুর তুলসীর সাথে ধাগা এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। এখানে দেখো আমাদের মামন বৌদিভাই মাওরা নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমিও এখন টিকা নিয়ে নিলাম। তো টিকা চরণামৃত সাথে মানে ধাগা, বিষ্ণু তুলসী সব কিছুই নিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে প্রসাদ দেওয়াও শুরু হয়ে যাবে। আর ঠাকুরমশাই দেখো এত তাড়াহুড়ো ছিল, তিনি প্রসাদ মানে পূজা টুজা করে প্রসাদ টসাদ খেয়ে তারপর তিনি অন্যদিকেও পুজো ছিল সেখানে চলে গেলেন। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরের প্রসাদে আজকে ছিল খিচুড়ির সাথে 2-3 রকমের ভাজি, তারপর পায়েস ছিল, টমেটোর চাটনি ছিল, আচার ছিল। A few moments later. তো এখানে দেখো কিছুক্ষণ পর এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে সব বৌদিরা মিলে দেখো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে হাতে হাত মিলিয়ে। তো এখানে দেখো আমিও অনেক রকমের প্রসাদ নিয়ে নিলাম, ফল প্রসাদ, নৈবেদ্য, লুচি, সুজি, মালপোয়া ছিল, মালপোয়া পিঠে, তারপর নারায়ণের সিন্নি ছিল, সাথে পায়েস ছিল। এখানে দেখো বোন, মাসি, দিদা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। বাকি এদিকে দেখো আমাদের ফ্যামিলির সবাই, ছোটো কাকু, কাকিমণি, কাকু, ছোট দাদা,
বাবা ওরা সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে নিচ্ছে। A few minutes later. ইনি সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখো এখানে খিচুড়ি প্রসাদও খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তারপর দেখো এখানে খিচুড়ি প্রসাদের সাথে পায়েস ছিল, বেগুন ভাজি ছিল, আলু ভাজি ছিল, পাঁপড় ছিল, তারপর এখানে ছিল মানে মালপোয়া পিঠে, আর সাথে ছিল টমেটোর চাটনি। তো এই সব কিছু ছিল। আর এই দেখো এখানে মেন যেটা খিচুড়িটাও ছিল। তো একটু পর সবাই খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে। তো এই দেখো এখানে সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, বাবা কাকু দাদা সবাই বসে গেছে। তারপর আমরাও বসবো, মা কাকিমণি বৌদিরাও বসবে, এক এক করে সবাই ফ্যামিলি সবাই বসে যাবে। আর আশপাশে কেউই ছিল না, শুধু আমাদের ফ্যামিলির মেম্বারই অনেক বেশি। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করেছি। আশেপাশের মানুষ আসবে সন্ধেবেলা, তখন কীর্তন হবে, তখন আসবে ওরা গান কীর্তন করবে, তখন আমাদের আশেপাশে সবাই আসবে খাওয়া দাওয়া করবে। এখানে দেখো আমিও বসে পড়লাম, দাদা মাসি, তারপর এখানে বোনরাও ছিল। তো এই দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর মা কাকিমণি বৌদি ওরা বসে যাবে। শেষ পাতে দেখো এখানে নিলাম পায়েস। আর এই দেখো আরেকটা জিনিস, খাওয়া দাওয়া করে নেওয়ার পর দেখো যখন আমরা বসে রেস্ট নিচ্ছিলাম তখন ছোট দাদা দেখো সবাইকে চকলেট দিল, দুবাই থেকে এনেছিল চকলেট, সবাইকে দুটো দুটো করে দিয়েছে। তো এখানে এখন দেখো আমরা সবাই চকলেট খেয়ে নিচ্ছি। তো এইভাবে করে দেখো সবাই এখন, আর এই চকলেটগুলো আমি দেখো ঘরে নিয়ে আসলাম, এখন রিভিউ দেবো তোমাদেরকে যে এই দুবাই স্পেশাল চকলেটগুলো খেতে কেমনটা হয়, মানে টেস্টটা কেমনটা, আমাদের ইন্ডিয়ার মতো নাকি অন্য রকমের খেতে। তো চলো খাওয়া যাক। আর সন্ধ্যেবেলা রেডি হয়ে আবার যাবো কাকিমণি তাদের ঘরে, ভাগবতের কীর্তন আছে, সেখানে দেখা হবে। তো এখানে দেখো চকলেটগুলো এখন তোমাদেরকে এক এক করে খেয়ে দেখাবো। আর এখানে কিন্তু সব আমার না, মা বৌদিরও ছিল, মা বৌদি ভাই তাদের জন্য ছিল একটা একটা, আর আমার জন্য ছিল দুটো। তো এইভাবে দেখো ছোট দাদা মানে বোনকেও দিয়েছিল, ছোটো কাকুর মেয়েকে, ওকেও দিয়েছিল দুটো। তারপর মাসির মেয়ে ওকেও দিয়েছে, তাদেরকেও দিয়েছে দুটো দুটো করে, আমাকে এখানে দুটো করে দিয়েছে। তো এখানে দেখো এখন খেয়ে দেখবো, তার মধ্যে মানে দু রকমের খেয়ে দেখবো যে কেমনটা টেস্ট। তো এই চকলেটটা দেখো পিঙ্ক কালারের চকলেটটা এখন খেয়ে দেখবো তো টেস্টটা কেমন। বেশ মোটামুটি মানে ঠিকঠাকই ছিল, মানে খুব একটা ডিফারেন্ট না, আমাদের ইন্ডিয়ার মতনই খেতে, মানে 99% ইন্ডিয়ার মতনই খেতে এই চকলেটগুলো। আর এখানে দেখো দুবাই মানে পাকিস্তানি লেখাও ছিল, যেহেতু দুবাইয়ের চকলেট এখানে পাকিস্তানি লেখাও ছিল। তো এই চকলেটটা কেমন খেতে এখন দেখব। তো এই চকলেটের শেপটা দেখো এরকমটা ছিল, গোল মটুম। তো এখন এটা খেয়ে দেখব কেমনটা খেতে। তো চলো এখন খেয়ে দেখা যাক এই চকলেটের টেস্টটা কেমনটা। তো এই চকলেটের টেস্টটা মোটামুটি মানে ঠিকঠাকই ছিল, মানে খুব একটা ডিফারেন্ট না, ইন্ডিয়ার মতনই খেতে। আর ভিতরে দেখো একটা ক্রিমি টাইপের ছিল। তো যাই হোক চকলেটটা বেশ দারুণই ছিল, আর ওইটাও দারুণ ছিল। তো চলো এখন একটুখানি রেস্ট নেব, সন্ধ্যাবেলা আবার কীর্তন আছে, সেখানে যেতে হবে কাকিমণি দাদার ঘরে রেডি হয়ে। তো চলো আর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 3 hours later. চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলা আবারও রেডি হয়ে কাকিমণি দাদার ঘরে। এখানে এসে দেখো এখন জাস্ট কীর্তন শুরু হলো। আর এখানে আমাদের দেখো পাড়ার সব কাকিমণিরা এখানে খুব সুন্দর ওরা ভাগবতের কীর্তন করে, গান কীর্তন খুব সুন্দর করে। তো এখানে দেখো সবাই মিলে গান কীর্তন করছে। ছোট দাদা এখানে একটা মানে কি বলবো, একটা মানে কাশি করতাল টাইপের একটা জিনিস ছিল, তো সেইটা এখন বাজিয়ে নিচ্ছে, মানে ঝুনঝুনি টাইপের। তো যাই হোক সেইটা এখন বাজিয়ে নিচ্ছে। আর এখানে দেখো সবাই তালে তাল মিলিয়ে, মানে কেউ কাঁসা নিয়েছে, কেউ মানে করতাল নিয়েছে, কেউ ঢোল নিয়েছে। তো এই সব কিছু এখন বাজিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে এইভাবেই হয় কীর্তন। তোমাদের এখানে এসব আছে কিনা না অবশ্যই জানাবে, যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাবে। আমাদের এখানে মানে আমরা যেহেতু আসামে থাকি, তো আমাদের এখানে যেহেতু আমরা বাঙালি, তো আমাদের গান কীর্তন এইরকমভাবেই হয়, ঠাকুরের গান কীর্তন। তোমাদের এখানে কে কোন জায়গায় থাকো আর কীভাবে তোমাদের গান কীর্তন হয় অবশ্যই জানাবে। তো এখানে দেখো সবাই খুব সুন্দর করে গান কীর্তন করছিল, আমিও তালে তাল মিলিয়ে হাতে তালে দিচ্ছিলাম। আর এখানে দেখো এই দাদাটাও সুন্দর করে মানে গান তালে তাল মিলিয়ে এই ঝুনঝুনিটা বাজিয়েছিল, মানে কাকু আর কি, দাদা না, সরি কাকু। তো যাই হোক আমিও এখানে বসে বসে গান কীর্তন শুনছিলাম, তালে তাল মিলিয়েও আমিও একটুখানি মানে তালে দিচ্ছিলাম। সাথে এখানে দেখো আমাকে ঠাকুরের চন্দনের টিকাও দিয়ে দিয়েছে।
তো সবাই এখানে তিলক কেটেছিল, আমি আর তিলক নেইনি। তো আমি এখানে শুধু চন্দনের টিকা দিলাম। এখানে মামন দেখো আমাকে দেখে ভিডিও করা দেখে ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল, তো তাকিয়ে বসেছিল। তো যাই হোক, মামনকে একটুখানি ভিডিওর মধ্যে ক্যাপচার করলাম। সাথে সাথে এখানে ছোট দাদা, মাসি, বোনরাও ছিল, ওরাও দেখো এখানে ভিডিওতে ঘুর করে তাকাচ্ছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম সবাইকে একটুখানি ভিডিওতে ক্যাপচার করি। তো সবাইকে কেমন লাগছে তিলক কাটার পর অবশ্যই জানাবে। আর এখানে দেখো প্রায় এখন কীর্তন শেষ হওয়ার মুহূর্তে। তো এখানে দেখো একদম সবাই গানের ঝুমুরে ছিল। তো এই জায়গা মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমি একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও ইন্টারেস্ট লাগবে না। তার জন্য একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমাদের এখানে গান কীর্তন হয়, ঠাকুরের নাম কীর্তন, গান কীর্তন সব কিছুই। তারপর দেখো সব কিছু শেষে এখানে গান কীর্তন হয়ে যাওয়ার পর ঠাকুরকে লোট দেওয়া হবে। মানে আমাদের এখানে ভাষায় লোট বলে, মানে বাতাসা, তারপর নকুল বা অনেক রকমের ফল টল দিয়ে লোট বলে এটাকে। A few moments later. তো এখানে সবাই গান কীর্তন হয়ে যাওয়ার পর ঠাকুরের লুট দিয়ে দেওয়ার পর বা লোটের সময় যা পরিস্থিতি হয়েছিল তোমাদেরকে সেই জায়গাটা শেয়ার করিনি। মানে কে নিবে কে না, বাতাসা, নকুল, ফল, মানে হুড়োহুড়ি লেগে গেছিলো। তো যাই হোক, এখানে সবাই নিয়েছি। তারপর এখানে সবাই খিচুড়ি প্রসাদ সাথে ফল প্রসাদ খাওয়া দাওয়া করছিল। আর আমরা দেখো রাত অনেকটাই যেহেতু হয়ে গেছিলো, তার জন্য বেশি ফল কিছু নিলাম না। আমি আর মা এক প্লেটেই নিয়েছি। কুল নিয়েছি, আঙুর নিয়েছি, মিষ্টি আর সুজি লুচি নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো এখন খেয়ে নিচ্ছি। এখানে দেখো মাও খেয়ে নিচ্ছে। তো আমরা দুজন একটা প্লেটেই নিয়ে নিলাম, আলাদা করে আর নিইনি, যেহেতু রাত অনেকটাই হয়ে গেছিলো আর সবাইও চলে গেছে ঘরে। শুধু আমরা ছিলাম, আমি, মা আর কাকিমণি, ওরা ঘরে চলে গেছে প্রসাদ নিয়ে। আর এখানে সাথে ছিল বৌদি। তো যাই হোক, বেশ মজা করলাম আজকের পুরো দিনটা বিষ্ণু পুজোর সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বিষ্ণু পুজোর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারি তোমাদের পাশে। সাথে আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লিজ ফলো করে নিও। যারা যারা এখন পর্যন্ত আমার শর্টস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে গিয়ে সাবস্ক্রাইব করে নিও। সাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আবারও ফিরে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ অল।